আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্য থেকে সব থেকে দামি, সব থেকে সম্মানিত কে তোমরা কি বলতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে সম্মানিত ওই বান্দা, যেই বান্দা তোমাদের মধ্য থেকে, যেই বান্দা এর তাকওয়া সব থেকে বেশি। অর্থাৎ বান্দা যদি আল্লাহকে তাকওয়া করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে ঢোকায়, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় বেশি, ওই বান্দা আল্লাহর দরবারে ততই সম্মানিত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে ভিন্ন জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান রব বলেন, যেই বান্দা আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইবে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবে, এই ভয়ে যে আমি রবের সম্মুখে তার দাঁড়াইতে হবে, ওই বান্দা এই ভয়ের কারণে নিজের খাহেশি নফসটাকে দমন করে, নিজের খাহেশি নফসের সঙ্গে যুদ্ধ করে, অর্থাৎ বান্দা গুনার থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের অবস্থিত স্থান, অর্থাৎ তারা বসবাস করার জন্য স্থান হবে জান্নাতুল মাওয়া। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে, ওই বান্দা ততই গুনার থেকে এড়িয়ে চলবে। ওই বান্দার থেকে কখনো আমানতের খেয়ানত আসতে পারে না, আমানতের খেয়ানত হতে পারে না। ওই বান্দার জবান থেকে কখনো একটা মিথ্যা কথা বের হতে পারে না।